যখন মালয়েশিয়াতে কলিং ভিসায় মালয়েশিয়া যাব, যখন আমরা একটা কোম্পানিতে যাব, কোম্পানিতে যাওয়ার পর কোম্পানিতে যদি আমরা মেডিকেলে আনফিট হই, তাহলে কি আমাদের সমস্যা হবে? আমাদের কি দেশে পাঠিয়ে দিবে? আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। বর্তমানে আপনারা সবাই জানেন যে মালয়েশিয়া একটি সেক্টর চালু আছে, সেটা হলো প্লান্টেশন সেক্টর। আর এই সেক্টরে যতগুলো কর্মীর কলিং ভিসা পাইতেছে, ই ভিসা পাইতেছে, তাদের কলিং ভিসার যে প্রসেসিংয়ের কাজ চলতেছে। তে আমাকে একটা ভাই প্রশ্ন করছিল, বিগত সময়ে আরও কয়েকটা ভাই একটা বিষয় জানতে চাইছিল যে ভাই, আমরা যখন মালয়েশিয়াতে কলিং ভিসায় মালয়েশিয়া যাব, যখন আমরা একটা কোম্পানিতে যাব, কোম্পানিতে যাওয়ার পর কোম্পানিতে যদি আমরা মেডিকেলে আনফিট হই, তাহলে কি আমাদের সমস্যা হবে? আমাদের কি দেশে পাঠিয়ে দিবে? আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখেন, আপনি যখন বাংলাদেশ থেকে যতগুলা কাজ আপনার সম্পূর্ণ আছে, মালয়েশিয়ার যে ই ভিসা প্রসেসিংয়ের কাজ, সম্পূর্ণ কাজ শেষ করে যখন আপনি মালয়েশিয়াতে আসবেন, এয়ারপোর্ট থেকে আপনার কোম্পানি আপনাকে রিসিভ করবে। রিসিভ করার পর কোম্পানি আপনাকে যে কোম্পানিতে নিয়ে আসবে। কোম্পানিতে আনার পর আপনাকে 2-4-5 দিন, এক সপ্তাহ পরে আপনাকে একটা মেডিকেল করাবে। আবার এই বিষয়টা অনেকে জানতে চাইছে যে ভাই, আমাদের কি প্রতি বছরই কি মেডিকেল করতে হবে? আর কোম্পানি কি প্রতি বছরে কি আমার নিজেদের টাকায় মেডিকেল করাবে? যে প্রত্যেকটা বছর আপনি যখনই ভিসা লাগাবেন মালয়েশিয়াতে, যখন কোম্পানি আপনাকে নিয়ে আসবে, প্রতি বাৎসরিক আপনাকে একটা ভিসা ওয়ার্ক পারমিট, যে ভিসাটা, এই ভিসাটা আপনাকে কোম্পানি লাগিয়ে দিবে। আর প্রত্যেকটা বছর আপনাকে মেডিকেল করতে হবে। প্রতিটা বছর কোম্পানি সে তার নিজের টাকায় আপনাকে মেডিকেল করিয়ে দিবে। আর কোম্পানিতে আসলে শুধু মাত্র আপনার নিজের খানার খরচ, আর বাকি যত খরচ আছে সব আপনার কোম্পানি বহন করবে। আপনার ভিসার খরচ, যত ধরনের আপনার রোগতাপাত যদি হয়, সেখান থেকে আপনার কোম্পানিতে আসলে কোম্পানি আপনাকে ওষুধেরও ব্যবস্থা করবে। তো যে বিষয়টা হলো গুরুত্বপূর্ণ, সেটা হলো যে বাইটা জানতে চাইছে, যদি আমি মেডিকেলে আনফিট হই, তাহলে কি আমাকে কোম্পানি রাখবে না কোম্পানি দেশে পাঠিয়ে দিবে? যদি আপনি যে কোম্পানিতে আসলেন, কোনো কোম্পানি, অরিজিনাল যত কোম্পানি আছে, ভালো ভালো কোম্পানিগুলা, বেশিরভাগ কোম্পানি আপনি অরিজিনাল যে কোম্পানিগুলা, সে কোম্পানিতে যদি আপনাকে মেডিকেল করানোর পরে আপনি আনফিট হন, তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। কোম্পানি আপনাকে কখনোই রাখবে না। এই জিনিসটা অনেকে বলে যে ভাই, টাকা দিয়ে নাকি মেডিকেল কিনা যায়? হ্যাঁ ভাই, এদেশে আপনার টাকা দিয়েও মেডিকেল কিনা যায়। যদি আপনি একটা ফ্রি ভিসা এজেন্ট বিষয় হয়, তাহলে আপনি এজেন্টের সাথে চুক্তি করে যে আমি তো মেডিকেলে আমার সমস্যা আছে, আমি মেডিকেল কিনে নিয়ে নিব। আপনি যত টাকা দিয়ে কিনতে পারেন, কেউ 500-1000 এমন রিঙ্গিত দিয়ে কিনে নেয়, কিনে তারা মেডিকেল করতে হয় না, তাদের ভিসা লেগে যায়। কিন্তু যদি আপনি কোম্পানিতে থাকেন, কোম্পানির সাথে আপনি এই জিনিসটা চুক্তি করতে পারবেন না। কোম্পানি আপনাকে মেডিকেল করাবে, এটা কোম্পানি নিজের খরচে। আর এজেন্ট ভিসা যেটা, সেটা হলো আপনার নিজের খরচে আপনি ভিসা লাগাবেন, নিজের খরচে আপনি সব কিছু করবেন। সেক্ষেত্রে আপনি আপনার মেডিকেল কিনে নিতে পারবেন। কিন্তু আপনি যখন কোম্পানিতে আসার পর কোম্পানি আপনাকে মেডিকেল করালো, 1 বছর 2 বছর আপনি মেডিকেল আপনার ভালো, মানুষের শরীরে কখন রোগ তাপাত হয় মানুষ নিজেও বলতে পারবে না। আপনি একটা কোম্পানিতে 10 বছর আছেন, আপনি 10 বছরের ভিতরে 8 বছর কাজ করলেন, 8 বছরের ভিতরে কোনো সময় আপনার মেডিকেল আনফিট হন নাই। নবম যখন আপনার ভিসাটা লাগানো হবে, ওই সময় যখন আপনাকে কোম্পানি মেডিকেল করালো, আপনি আনফিট হয়ে গেলেন, তখন আপনাকে সাথে সাথে কোম্পানি দেশে পাঠিয়ে দিবে, আপনাকে কোম্পানি লাগবে না। তো এখানে একটা সুযোগ থাকে, কোম্পানি আপনাকে টিকিট কেটে, যে সিঙ্গেল টিকিট কেটে আপনাকে কোম্পানি দেশে পাঠিয়ে দিবে। এখানে যদি অন্য কেউ রিকোয়েস্ট করে, কোনো এখানে যদি অন্য কেউ রিকোয়েস্ট করে যে না রাখার জন্য, এখানে রাখবে না। কোম্পানির নিয়ম হলো আপনি মেডিকেল আনফিট, আপনাকে কোম্পানি রাখবে না। তখন যখন আপনাকে কোম্পানি টিকিট কেটে দিল, আপনার এয়ারপোর্ট কোম্পানি পৌঁছায় দিবে। অনেক সময় নিজের দায়িত্ব এয়ারপোর্টে যায়, সে দেশে চলে যায়। তো সে জায়গা থেকে আপনি যদি অবৈধ হয়ে যান, তাহলে আপনি যেতে পারবেন। এখান থেকে অনেক বাংলাদেশি ভাই, যে না সে অনেক স্বপ্ন নিয়ে আসছে, 1 বছর 2 বছর হওয়ার পর মেডিকেল আনফিট হয়ে যায়, কেউ নতুন আসার পরও মেডিকেল আনফিট হয়ে যায়। তখন কোম্পানি যখন তাকে দেশে পাঠিয়ে দেয়, তখন সে টিকিট কোম্পানি থেকে নিয়ে এয়ারপোর্ট থেকে, অনেকে সময় এয়ারপোর্ট যায়, কিংবা তার যদি কোনো আত্মীয় স্বজন থাকে সেখানেও সে চলে যায়। সে দেশে যেতে চায় না আর কি, এমন করে অনেক বাঙালি ভাই। তো অনেকে আবার এই জিনিসটা, যে বাংলাদেশ থেকে মেডিকেল কিনে আনতে চায়, যারা নাকি কোম্পানির বিষয়ে আসবেন, তারা কখনো বাংলাদেশ থেকে মেডিকেল কিনবেন না। যে আপনি মেডিকেল আনফিট,
তাহলে আপনি যে ওষুধপত্র আছে ওষুধপত্র খায়া চিন্তাধারা করবেন যে আপনি মেডিকেল যে আনফিট হয়েছেন এই ওষুধগুলো খায়া যদি আপনার রোগ ভালো হয় তখন আপনি মালয়েশিয়াতে কোম্পানিতে আসবেন। যদি আপনি মেডিকেল কিনা নিয়ে আসেন এই প্রবাসে আসলে কোম্পানিতে আসলে কোম্পানি যদি মেডিকেল আনফিট হয় আপনাকে কোম্পানি কখনো রাখবে না। আপনি 4 লাখ 5 লক্ষ টাকা দিয়ে আসলেন, আসার পরে প্রথম বছরে যদি আপনি মেডিকেল আনফিট হয়ে যান তাহলে আপনার অবস্থা কী হবে? আপনাকে কোম্পানি কোনো রিকোয়েস্ট করলেই রাখবে না। এখন মনে করবেন যে না আপনার কোনো আত্মীয় স্বজন বা কেউ নাই মালয়েশিয়াতে, মেডিকেল আনফিট হয়ে গেলেন, কার কাছে আপনি যাবেন? যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে হইতে পারে আপনি তার কাছে জেলে সে আপনাকে একটা কাজ দিতে পারে, আপনি অবৈধ সে একটা কাজ বের করে দিবে, এমন ব্যবস্থা করে দিবে। কিন্তু যাদের নাকি আত্মীয় স্বজন নাই তাদের কী অবস্থা হবে? এর জন্য যারা নাকি মেডিকেলে আনফিট, যে মেডিকেলে আনফিট তারা কখনো বাংলাদেশ থেকে মেডিকেল কিনবেন না। আপনাদেরকে আপনাদের এজেন্সি বা যার মাধ্যমে আসবেন তারা বলবে যে মেডিকেল আপনাকে কিনে দিবে, কিন্তু কোম্পানিতে আসার পর তখন আর সে কোনো দায়িত্বই আপনার উপর খাটাবে না। আপনি 5 লক্ষ টাকা দিয়ে আসছেন, আপনি মেডিকেল আনফিট হয়েছেন, আপনাকে কোম্পানি দেশে পাঠিয়ে দিবে, তখন সেই এজেন্সিকে আপনি খুঁজেও পাবেন না, যার মাধ্যমে আসছেন তাকে খুঁজেও পাবেন না। এজন্য যদি আপনি বাংলাদেশ থেকে মেডিকেল আনফিট হন তাহলে ওষুধপত্র খেয়ে সুস্থ হয়ে তারপর আসবেন। আর যারা নাকি এজেন্ট বিষয় আছে মালয়েশিয়া তারা কি না ফিট হতে পারে, কিন্তু কোম্পানিতে আপনি কখনো ফিট হইতে পারবেন না। এই জিনিসটা যে ভাইটা প্রশ্ন করছে, তাছাড়া আমাকে অনেক ভাই এই জিনিসটা জানতে চাইছিল যে মালয়েশিয়াতে কি কোম্পানিতে আপনার যে মেডিকেল আনফিট হলে রাখে নাকি। মেডিকেলে কোম্পানিতে আনফিট হলে কোনো কোম্পানি আপনাকে রাখবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।